কত টেনশন। এখন আপনি দুঃখের গান গাইছেন, সেই দুঃখের গানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনি দুঃখের গান গাইছেন, চিতাতেই সব শেষ, ডিজে ডিজে ডিজে, চিতাতেই সব শেষ, আউরা আউরা আউরা। দাদা সে চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কত টেনশন। এখন আবার বেচারি রানু মন্ডলকেও ছাড়েনি। সে রানু মন্ডল একটা গান গেয়েছিল, সে গানটাকেও ছাড়েনি দাদা, তার গানের ভিতরে ডিজে আউরা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা শুনবেন, ইউটিউব ফেসবুকে হচ্ছে রানু মন্ডলের গান। তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, আই বেরি আয় আই বেরি আয় আই বেরি আয়। দাদা সে তেরি মেরি কাহানি থেকে কে বেরিয়ে আসবে? আমি জানিনি, তোমার দাদা আমি জানি, ও মাই গোপটা ছাড়া আমি জানি না। এ তো গেল গানের ব্যাপার। দাদা কিছুদিন বাদে শুনবেন নাটক যাত্রা, তার মধ্যেও ডিজে আমরা ঢুকিয়ে দিয়েছি। এগুলো হবেই। আর 4-5 বছরের মধ্যে, হ্যাঁ হবে দাদা এগুলো। আর 4-5 বছরের মধ্যে দেখবেন যাত্রা হচ্ছে গ্রামে, আর যাত্রার মধ্যেও ডিজে আমরা ঢুকিয়ে দিচ্ছে। আর যাত্রার মধ্যে যদি ডিজে আমরা ঢুকিয়ে দেয়, তাহলে যাত্রাগুলো কেমন লাগে শুনতে? ধরুন গ্রামে যাত্রা চলছে, তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি, আর তুমি এখানে ডিজে ডিজে ডিজে। আমি বললাম দাদা যে খুঁজার মাঝখানে ডিজে কি হবে? বলে দাদা জানো নি এখন নতুন যাত্রা, দেখো না যাত্রাটা কি হয়। আমি আচ্ছা ঠিক আছে, যাত্রা চলছে, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো? ঠিক আছে, আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেবো, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে? আই বেরি আয় আই বেরি আয় আই বেরি আয়। দাদা সে বাচ্চার চোখ ফুটেনি, সে কি বেরিয়ে আসবে? এ যে যার একটা সময়সীমা আছে, মাই গর্ভটার কিছু ভাবছে না, যেখানে যা পারছে ঢুকিয়ে দিচ্ছে। এ তো আপনাদের কাছে অনুষ্ঠানের কথা বললাম, এবার একটু গ্রিন রুমের কথা বলি। আমি গ্রিন রুমে ছিলাম দাদা, এই দুটোতে কোনো রকমের সাউন্ড দেওয়া যাবে না? এই দুটো মানে ইনপুটে যে আছে, আউটপুটের সাউন্ডটা শুনে আমাকে, হ্যাঁ হ্যাঁ দাদা একটু ছাড়বেন সাউন্ডটা, একটু মানে ভিতর থেকে একটু ছাড়ুন। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, আপনি গুরুদেব আছেন আমি জানি, মাঝে মধ্যে দাদা কি যে করেন আমার প্রচুর কষ্ট হয় দাদা, থ্যাংক ইউ। তো এখন দেখবেন আমি গ্রিন রুম, মানে আপনারা কি করে জানবেন আমি গ্রিন রুমের কথা না বললে? আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তার মধ্যে একজন বন্ধু গিয়ে বলছেন, সমুদা। আমি হ্যাঁ দাদা। বলে দাদা আপনি তো শম্ভু মণ্ডল। আমি হ্যাঁ দাদা, সবাই তো বলছে আর আমিও তো শম্ভু মণ্ডল। বলে দাদা আপনার বাবার নাম কি? আমি দাদা কেন? বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আপনার মায়ের নাম কি? আমি দাদা কেন গো ইন্দিরাবাস আসছে না কিও? বলে দাদা আপনার বাড়ি কোথায়, এখানে কে ইন্দিরাবাস দেবে? তাছাড়া আমি নিজে পাইনি, তোমাকে কে দিবে? আমি তাহলে জিজ্ঞেস করছেন। বলে দাদা বলুন না। আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মণ্ডল। বলে থ্যাংক ইউ দাদা, আমি যেটা ভেবেছিলাম ওটাই ঠিক। আমি দাদা দাঁড়াও, ভাবা মানে কি ভাবতো না? বলে দাদা ওইরকম কিছু নয়, আপনি কাঁদছেন কেন? আমি ভেবেছিলাম আপনি শম্ভু মণ্ডল, আপনার বাবা অনন্ত মণ্ডল, আপনার মাতা গান্ধারী মণ্ডল, তার মানে আপনার মাসি রানু মণ্ডল। আমি বললাম দাদা আমি মণ্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসি রানু মণ্ডল, আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানু মণ্ডল। বলতে পারে দাদা, বলা যায় না। কত টেনশন, শুধু আমার নয়, সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডের যত মানুষ রয়েছে সবার জীবনে কিন্তু টেনশন আছে, আছে কিনা দাদা? সেই রকম খেয়াল করে দেখবেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে যেমন তাদের টেনশন আছে, সেই রকম সারা পৃথিবীতে যত পশু আছে তাদেরও কিন্তু টেনশন আছে, আছে না? হ্যাঁ, সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কোন পশুর? কার? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ একটু বলে নিই, তাহলে বলবেন কোন পশুর সব থেকে বেশি টেনশন? লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন কেন? দাদা লক্ষ্য করে দেখবেন